বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুব সিম্পল এবং টেস্টি নাস্তা তৈরি করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু, বড় সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি। নিয়েছি ১ চামচ ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ আর নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ। খুব কুচি করে নিয়েছি সবকিছুই। এখানে দিয়ে দিচ্ছি ১/২ চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, চাট মশলা ১/২ চামচ আর গরম মশলার গুঁড়া এটা হচ্ছে 1/4 চামচ। সব কিছু একসাথে মাখিয়ে নিব ভালো করে। সব মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ময়দা। ১/২ কাপ ময়দা নিয়েছি, দেখি কতটুকু লাগে। আটা দিয়ে এটা তৈরি করা যায়। প্রথমে একটু শুকনাই লাগে, তারপরে একটুখানি মথলে পরে এটার থেকে একটা পানি বাইর হয়। আমি এখানে ১ ফোঁটা পানিও দেই নাই। মনে হবে যে মানে এটা হয়তোবা ডোটা তৈরি হবে না, ওই আলুর যে ময়েশ্চারটা থাকে কিন্তু হয়ে যায়। দেখেন আমি কিন্তু ১ ফোঁটা পানি দিই নাই। এখন সুন্দর একটা ভালো একটা ডো হয়ে গেছে, রুটি বানানো যাবে। ঠিক আছে, এটা আমার হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিচ্ছি। এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব, কারণ আমি ২টা রুটি বানাবো এটা দিয়ে। ইচ্ছা করে আপনি তেল লাগিয়ে নিতে পারেন এখানে, সেটাও হয়। আর যদি একটু ময়দা লাগিয়ে দিয়ে নেন সেটাও হয়। রুটির মতন করে বেলে নিলাম, আরেকটা ওইভাবে করেই বেলে নিব। আমি অবশ্য কিছু দিলাম না, তেল বা শুকনা ময়দা। এইভাবে পারলে ভালো বেলে নেবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই কিছুটা দিয়ে নেবেন। দোনটা রুটি বেলে নিলাম, আমি কোনো কিছু না লাগিয়ে বেলেছি, কিন্তু এখানে এখন আমি তেল লাগিয়ে নিয়েছি, কারণ এখানে আমি রুটিটা যখন রাখবো একটা উপরে আরেকটা দিব, তো তখন যদি উঠানোর সময় যদি লেগে যায় এই জন্য একটু তেল দিয়ে নিলাম। আপনারাও তেল বা শুকনো আটাটা দিয়ে নেবেন। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে দিয়ে দেব। আমি এখানে অর্ধেকটা ডিম দিয়ে নিলাম, হ্যাঁ, পরে আবার অর্ধেকটা দিব। এখানে টমেটো আছে, খুব ছোট একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, এটার ভিতর থেকে বিচিগুলো সব ফেলে দিয়েছি। এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। একটু চাট মশলাটা ছিটিয়ে দেবো, এটাতে লবণও আছে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিব, কারণ এগুলোতে তো লবণ নাই, এই জন্য। আপনারা যদি এটাতে আরও মরিচ দিতে চান দিতে পারেন। আমি ইসের সাথে খুব ভালো করে মরিচটা দিয়েছি, এই জন্য আর দিলাম না। বাকি ডিমটা এখন আমি গ্রেট করে নিব। চিকন দিক থেকে গ্রেট করতেছি, দেখতেছেন। অন্য রুটিটা আমি এটার উপরে দিয়ে দিলাম। চারিদিকে আমি একটু চেপে চেপে দিচ্ছি, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। এইভাবে করে হাতটা দিয়ে, যে হাতের যে তালুটা সেটা দিয়ে একটু প্রেস করে নেবে। আর এখানে আমি একটা ফোক বা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি একটুখানি সাইডগুলো একটুখানি চেপে চেপে দিব। এটা আমার বানানো হয়ে গেল এই নাস্তাটা, আর আমি এটা ভাজতে চলে যাব।
নাস্তাটা ভাজতে চলে আসলাম আমি। এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, এটা শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আসলে কি এটা কেটে কেটে তারপরে ভাজতে হয়, কিন্তু আমার ছেলেটা বলে কি না আস্তটাই ভাজো। মা ছেলে একসাথে কাজ করি তো অনেক সময় ওর কথা আমার শুনতে হয়। আমি এখন উল্টিয়ে দিব, একটা সাইড প্রায় হয়ে গেছে। দুইটা কোনো কিছু দুটা নিয়ে উল্টিয়ে দিবেন, না হয় কিন্তু ছিটে যাবে তেলটা গায়ে। এই যে এইভাবে কাটতে পারেন, এই যে এইভাবে করে, এইভাবে, 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 তারপর পিস পিস করে তারপর ভাজবেন। ওটা সুবিধা হয়, এটাও সুবিধা হয়, এটা আস্তটা ভেজে তারপর কেটে নিলেই হবে। এটা উল্টে পাল্টিয়ে কালারটা এরকম হওয়া পর্যন্ত আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন। আর আমারটা ভাজা হয়ে গেল, আমি এটাকে নামিয়ে নিব এখন। রেসিপিটি আমার হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।